আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। যশোরের শার্শা উপজেলায় দীর্ঘ সময় ধরে চলা তীব্র বিদ্যুৎ বিভ্রাট ও অক্সিজেন সংকটে মৎস্য খামারের প্রায় 6 কোটি টাকার মাছ মারা গেছে বলে দাবি করছেন মৎস্য চাষী। এক রাতের ব্যবধানে এমন আকস্মিক বিপর্যয়ে মাথায় হাত পড়েছে তার। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর সোনামুখী বিলে এএফ মৎস্য খামারে গত শুক্রবার দিনগত রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। খামারটি যৌথভাবে পরিচালনা করছেন আলফাজুল হক ও ফারুক হোসেন। আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000। এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। কিন্তু এখন গতকালকে আমি রাত্রি 11:30টার সময় প্রজেক্টের থেকে ফোন গেছে যে ঘেরের অবস্থা খারাপ। আমি সমস্যা কি? কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। প্রায় 30 বিঘা আয়তনের ওই ঘেরে পাবদা মাছের পাশাপাশি অন্যান্য মাছ চাষ করা হয়েছিল। এই খামারে প্রায় 18 কোটি টাকার মাছ আছে বলে জানান পরিচালকরা। এর মধ্যে আনুমানিক 4200 মণ মাছ মারা গেছে বলে দাবি তাদের, যার বর্তমান বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। খামার মালিকরা জানান, ঘটনার রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এবং এর সঙ্গে বৈরী আবহাওয়া যোগ হওয়ায় ঘেরের পানিতে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যায়। ফলে রাতের মধ্যেই খামারের কোটি কোটি টাকার মাছ মরে ভেসে উঠতে শুরু করে। ক্ষতিগ্রস্ত খামার মালিক আলফাজুল হক বলেন, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 3.5 কোটি টাকার মাছের খাবার বাকিতে নিয়েছেন। সব মিলিয়ে তিনি 6 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। মাছ অক্সিজেন ফেল করে, অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায় এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। এখানে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকার মাছ ছিল, আনুমানিক 15 থেকে 16 কোটি টাকার মাছ অলরেডি মারা গেছে এবং ভেসে উঠেছে। এই মাছ আমরা বাজারজাত করতে পারছি না, সব কিছু নষ্ট। কাজ করি আলফাজ ভাই বা ফারুক ভাইয়ের সাথে থাকা হয় সবসময়। কাল রাতে হঠাৎ করে মনে করেন বিদ্যুৎ না থাকার কারণে এই প্রজেক্টে 18 থেকে 20 কোটি টাকার মাছ ছিল, পাবদা মাছ। পাবদা মাছগুলো সম্পূর্ণ বিদ্যুতের কারণে অক্সিজেন ফেল করে মারা গেছে। এখন তাদের তো নিঃস্ব, তারা এক হিসাবে নিঃস্ব। তাদের মানে ব্যবসা যে চালাবে এই পরিমাণ কোনো অ্যাবিলিটি নেই। তারা তো প্রচুর পরিমাণ দিনাও আছে ব্যাংক দিয়ে। খাদ্যর দোকানে তো সম্পূর্ণ খাদ্য তো বাকিতেই নেওয়া হয়। বাকি খাদ্যর দোকানে তো অলরেডি মনে করেন না হলেও 15 থেকে 15 কোটি টাকা হয়তো খাদ্যর দোকানেই পাবে। ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে, ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই। এখন আসলে যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক, কারণ আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের 40 মিনিট লোডশেড ছিল।